এত ফাঁকা রাস্তা আজ আমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 8টা আর আমরা আজকে এই সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি আর আমার বোনি দুজনে মিলে, যে সে এখনো সাজুগুজু করছে, আমার কিছু কিছু বাকি আছে সেগুলোও করে নেবো। তো আমরা দুজনে মিলে যে এই যে এত সাজুগুজু করেছি তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি কুমোরটুলিতে। প্রত্যেক বছর মহালয়াতে তো কুমোরটুলি আমরা যাই, তো এই বছরও ভেবেছিলাম সেরকমই করবো, কিন্তু সমস্যা হলো এই বছর মহালয়াতে কুমোরটুলিতে ফটোগ্রাফি করা অ্যালাউড না। মানে আমি যেটা খবর পাচ্ছি বিভিন্ন ইনস্টা রিল থেকে বা সমস্ত জায়গা থেকে, আর মানে প্রচণ্ড ভিড়ও হচ্ছে, তো কোনো ঠাকুর দেখা যায় না, কিছু না। মূর্তিকাররা সত্যি খুব বিরক্ত হয়, আর তাদের বিরক্ত হওয়াটার কারণও আছে। মানে প্রচণ্ড সবাই বিরক্ত করে বলেই তারা বিরক্তিত হয়, কেননা ওটা তো একটা নিখুঁত ধৈর্যের আর মানে একদম মানে সে কি হলো নিখুঁত মানে মনোযোগ দিয়ে কাজ করার জিনিস। তো সেখানে যদি গন্ডগোল হয়ে যায় সেটা তো তারা টাকা পয়সা নিয়ে করছে, নিশ্চয়ই যারা বায়না দিয়েছে মূর্তি তারা তো নিশ্চয়ই সেটা শুনবে না যে ভিড় ঠেলে দিয়েছে বলে আমার আঁকাটা বিগড়ে গেছে। তো সেই সবের জন্য তারাও একটু বিরক্তই হয়। তো সেই সবের জন্য আমরা একটু আগে থেকেই যাচ্ছি। আর আজকে উইকডেজ বুধবার যাওয়ার প্ল্যান করেছি, কেননা শনি রবিবারও শুনছি প্রচন্ড ভিড় হচ্ছে। তো দেখা যায় হ্যাঁ আমারও ছুটি থাকে না, সেই কারণে আমরা দুজনে মিলে এখন হচ্ছে আজকে বুধবার এই সকালবেলা যাচ্ছে। আর আমাদের সাথে অলওয়েজের মতো কুমোরটুলি যাওয়ার পার্টনার ঋষভও যাচ্ছে, বোনের বন্ধু। চলে এসেছি আমরা কুমোরটুলিতে, আর শাড়ি ঠাড়ি পরে সকালবেলা মানে আমাদের অবস্থা খারাপ। মানে এই সকালবেলা 9টার সময় যেখানে গরম আর হিউমিডিটি, আমরা তরতর করে ঘামতে এসেছি, আর শাড়ি পরে রীতিমতো আমি এখন না হাঁটতে পারছি না। আমি জানি না কেন এই শাড়িটার প্রবলেম না আমার প্রবলেম। এত ফাঁকা রাস্তা। আমরা কুমোরটুলিতে গেছিলাম বিশ্বকর্মা পুজো যে বুধবার হয়েছে তার আগের বুধবারে, উইকডেজে গেছি। আর গেছিলাম বেশ সকাল সকাল 8টা নাগাদ, যার জন্য রাস্তাঘাট ছিল একদম ফাঁকা, আর খুব সুন্দর করে আমরা সমস্ত দেবী মূর্তিগুলো দর্শন করতে পারছিলাম। এই দেখো এখানে মূর্তিকাররা সকাল সকাল একদম মূর্তি বানাতে শুরু করে দিয়েছে, আর আমরা এখানে কিছু কিছু ছবি তুলেছি যেহেতু ফাঁকা ছিল। আমরা গেছিলাম একদম ভোর আর উইকডেজে, যার জন্য বাকি লোকেদের ভিড় কম ছিল, যার জন্যই এই ছবি কয়েকটা আমরা তুলতে পেরেছি। কিন্তু খুব বেশি ছবি যে তুলতে পেরেছি তাও নয়, কেননা ওনারা বেশি ভেতরে আমাদের যেতে দিচ্ছিলেন না, বাই চান্স যদি মূর্তির হাত ফাত ভেঙে যায় তার জন্য। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর এই মিনিয়েচার ঠাকুরগুলো বানানো হচ্ছিল, যেগুলো আমার অত্যন্ত ভালো লেগেছে। বড় ঠাকুর তো দেখতে আলাদাই সৌন্দর্য, কিন্তু ছোট ছোট ঠাকুরগুলোর যেন এত সুন্দর লাগছিল কি বলবো। এইখানে মা লক্ষ্মীগুলোকে রং করা হচ্ছে, এ দেখো এত সুন্দর লাগছিল কি বলবো। আর এখানে ওপরে আরও ঠাকুর রয়েছে, এই যে এখানে কার্তিক রয়েছে, ওই সাইডে গণেশ রয়েছে, মা দুর্গা রয়েছে, মানে ছোট্ট একদম মানে ছোট্ট কি বলবো, এত সুন্দর লাগছিল। আর এখানে লক্ষ্মী আর সরস্বতী এই দুটো ঠাকুর রয়েছে, আর এইখানে একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুরের এই যে অঙ্গরাগ চলছে। এত সুন্দর ঠাকুরের চোখ দুটো ছিল কি বলবো। আমি তো অনেকক্ষণ ধরে ঠাকুরের এই কাজকর্মগুলো দেখছিলাম। আর এখানে যিনি হচ্ছে মূর্তিকার উনি ঠাকুরের হচ্ছে শাড়ি পরাচ্ছিলেন, আর আমি শুধু মায়ের চোখ দুটো দেখছিলাম, এত অপূর্ব সুন্দর কি বলবো। আর এখানে দেখো বাকি সব ঠাকুরগুলোও রয়েছে, এখানে একটা মা দুর্গা রয়েছে, আর ওপরেও দেখো ছোট ছোট এই যে ছোট ছোট একদম ঠাকুরগুলো রয়েছে। আমার এই দোকানের এই ঠাকুরগুলো আমার সব থেকে ভালো লেগেছিলো কুমোরটুলিতে আজকের দিনের জন্য। তারপরে এইখানে এসে দেখলাম এই ঠাকুরটাও তৈরি হচ্ছে, খুব সুন্দরভাবে তৈরি করছে পুরো ঠাকুরটা। আর ঠাকুরের পুরো দেখো কাপড়গুলো সব এই একদম মাটি দিয়ে তৈরি, আর কত সুন্দরভাবে নিখুঁতভাবে দেখো জিনিসগুলোকে ওনাদের করতে হয়। আর এখন তো বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছেই, তো ঠাকুরদেরকে শুকনো করার জন্য রীতিমতো ওনারা ফ্যান চালিয়ে ঠাকুর শুকনো করছেন। এখানেও কিছু ঠাকুরের এখানে সাজ চলছিল, তো সেগুলো সমস্ত দেখে আমরা চলে গেলাম এই রেডিও কাকার দোকানে, এই ঐতিহ্যবাহী রেডিওর দোকান। মানে এই রেডিওর দোকানে মহালয়ার দিন না আসলে মনে হয় কিছু একটা যেন ইনকমপ্লিট রয়েছে। আর কাকা কিন্তু খুব সুন্দরভাবে একদম সযত্নে সমস্ত পুরনো ভিন্টেজ রেডিও দেখো সমস্ত কিছু রেখে দিয়েছেন। তারপরে আমরা বাকি সব জায়গায় আরও ঠাকুরের যে
মানে সাজগোজ হচ্ছিল সেগুলো দেখতে গেছিলাম। তবে এখনও পুরো ঠাকুরগুলো কমপ্লিট হয়নি, আমরা তো খুব তাড়াতাড়ি চলে গেছি। তো ঠাকুর একদম তৈরি হচ্ছে, আর ভোর ভোর যাওয়ার জন্য খুব একটা চারিদিকে মানে মূর্তিকাররা ঠাকুরের মানে যে দোকানগুলো সেগুলোকে খোলেনি। তো আমরা যতটা দেখতে পেয়েছি ততটা দেখলাম, দেখে আমরা চলে এসেছিলাম একটু গঙ্গার ঘাটে, ওখানে একটু বসে গঙ্গার একটু হাওয়া খেয়ে নিই। এখন চলে এসেছি আমরা এখানে গঙ্গার ঘাটে। আমরা গঙ্গার ঘাটে এসে বসে পড়েছি। এত রোদে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে, আর ছবি আমরা খুব একটা তুলতে পারিনি, যেটুকু তুলতে পেরেছি দেখাবো। ছবি ভিডিও বেশি নেওয়া যাচ্ছে না, কারণ আজকে সকালেই নাকি এখানে খুব এমন হয়েছে, মারামারি হাতাহাতি খুব, কিন্তু আজকে ভিড় ছিল না, মানে ভিড় মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু কেউ ভেতরে ঠাকুরের ছবি ঠিকঠাক করে তুলতে দিচ্ছে না, বলছে যে সকালবেলা খুব মারপিট হয়েছে এই ছবি তোলা নিয়ে, তো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তো জানি না কি হবে, জানি না পরে তোমরা এলে ছবি তুলতে পারবে কি না, কি হবে আমি ঠিক জানি না সেটা। তো এখন একটু বসে হাওয়া খাই, গঙ্গার হাওয়া, কেননা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো একটু গঙ্গার হাওয়াকে আবার একটু এনার্জি দিয়ে আবার দেখি কোথায় যাওয়া যায়। খানিকক্ষণ গঙ্গার ঘাটে রেস্ট নিয়ে বেশ তারপরে গরমটা কেটে গেছিলো, গঙ্গার বেশ স্নিগ্ধ হওয়াতে খুব ভালো লাগছিলো। তো আমরা এখানে বসে বসে কিছু ছবি তুলছিলাম, যে প্রথমে বোন আমার ছবি তুলে দিচ্ছিল, আর এই সব ভিডিওগুলো রিসব করছিল, এই যে আমরা স্ট্রাগল করে যে বোন আমার ছবি তুলে দিচ্ছে সেই সমস্ত ভিডিওগুলোও করেছে। আর আমার বোন এখানে আলতা নিয়ে গেছিলো, তো সেই আলতাগুলো আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম হাতেও ছবি তোলার জন্য। এই যে মাঝখানে গোল করে হাতের ওই ওপরগুলো যেভাবে বাঙালি স্টাইলের আলতা হয় না, সেইভাবে করে আমি ওকে পুরো আলতা পরিয়ে দিচ্ছিলাম। তো ওকে আলতা পরাতে গিয়ে আমারও পুরো হাত একদম আলতা মেখে ভর্তি হয়ে গেছে। তো লাস্টে না পেরে আমিও একটু বাকি আলতাগুলো পরেই নিয়েছিলাম। আর দেখো আমার পুরো হাত থেবড়ে কপালের মধ্যে আলতা লেগে একসা কাণ্ড। আর দর করে ঘামছি, তার সাথে মঞ্জুলিকা ম্যাক্স প্রো হয়ে গেছি। তারপর কুমোরটুলিতে এসেছি একটু লালুভুলুর দোকান থেকে এই মটনের চর্বিওয়ালা ঘুগনি না খেলেই হয়। তো আমরা চলে গেছিলাম সকালবেলা, একটু এখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম এই ঘুগনি আর পাউরুটি, এটা ছিল আমাদের ব্রেকফাস্ট। আর চা তো আগে দেখেইছো, চা বিস্কিট এগুলোও খেয়েছি। আর এবার নিয়ে নিয়েছি খাবার লালুভুলুর স্পেশাল লালুভুলুর স্পেশাল চর্বিওয়ালা ঘুগনি আর পাউরুটি। সকাল সকাল এইসব খাওয়া দিয়ে দিন শুরু হচ্ছে। এই যে চর্বিওয়ালা ঘুগনি, চর্বিওয়ালা ঘুগনি উইথ পাউরুটি। আমরা এই যে তিনজনে খেতে বসেছি, তিনজনের কি বিধ্বস্ত অবস্থা। খাওয়া দাওয়া করে আমরা যেটা প্রত্যেক বছর করি সেটাই করলাম, লঞ্চে করে এবার হাওড়াতে আসবো, কেননা লঞ্চে জার্নি প্রচণ্ডই কমফোর্টেবল হয়। আমরা তিনজনে উঠে পড়েছি লঞ্চে। তারপরে লঞ্চে বসে দেখলাম এইরকম রীতিমতোই দেখো জোয়ার আসছে, পুরো দেখো কিভাবে দেখো জলটা ভাটা ছিল, আর এই পুরো জলটা জোয়ারের একটা পুরো একদম বান আসছে যাকে বলে, পুরো পাড়গুলো দেখো সিঁড়িগুলো সব ভিজে গেল। এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি, তো এই প্রথম দেখলাম, যেটা আমার বেশ ভালো লাগলো এই অনুভূতিটা। আর মানে ফার্স্ট যখন আমি দেখেছি না, রীতিমতো একটা ভয় প্লাস থ্রিল দুটোই একসাথে লেগেছে, মানে এতটা উঁচুভাবে পুরো জলটা এসেছিলো কি বলবো। লঞ্চ থেকে নেমে আমাদের বাড়ির দূরত্ব খুব একটা না, হাওড়াতে নেমে সেখান থেকে জাস্ট আমাদের 15-20 মিনিট লেগেছিলো বাড়ি যেতে। চলে এসেছি এখন বাড়িতে। আর আজকে এতটা কষ্ট হয়েছে, মানে আজকে এতটা হিউমিডিটি বেশি, রোদ এত, মানে আমরা শুধু দরদর করে ঘামছি। লাস্টে তো আমরা কোনো ছবি আর লাস্টে বেশি তো ছবি তুলিও নি, কারণ ছবি তুলতেও দিচ্ছিল না, গরমে আমরা কাহিল হয়ে গেছিলাম। তো ব্লগটা আশা করি খুব ছোটই হয়েছে। তো আজকে আমার একটা কেকেরও অর্ডার, এই যে এই একটা বেন্টু কেকের অর্ডার আছে, যেটা আমাকে দিতে যেতে হবে। এই বেন্টু কেকটা আমি বানিয়েছি, ডিজাইন কাস্টমার পাঠিয়ে দিয়েছিল, তো সেই ডিজাইনই আমি করেছি, ছোট্ট একটা বেন্টু কেক। আর কুমোরটুলির ছবি তোলার কথা আর নাই বললাম, এত কষ্ট হয়েছে আজকে কি বলবো। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।